নমস্কার বন্ধুরা, অদ্বিতীয়া বুটিকে আবারও স্বাগত। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমি ফুট টেকিং দিয়ে একটি ব্লাউজ কাটিং করব। তো আমি সম্পূর্ণটি ভীষণ ভালোভাবে বুঝিয়ে দেবো, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে। দেখবে এই ধরনের ব্লাউজ কাটিং করতে কোনো সমস্যা হবে না, আর একদম পারফেক্ট ফিটিংস হবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তো আমার এখানে ব্লাউজের মাপগুলো আমি বলে দিই। ব্লাউজের ঝুল হচ্ছে 15 ইঞ্চি, পুট আছে 7.5 অর্থাৎ 15 ইঞ্চি, বগলের মাপ হচ্ছে 18.5, ছাতি হচ্ছে 21 ইঞ্চি, কোমর 36 ইঞ্চি, সরি ছাতি 21 না, ছাতি হচ্ছে 42 ইঞ্চি, আর হাত হচ্ছে 9.5 ইঞ্চি, হাতের মহুরি 12 ইঞ্চি, আর বাস্ট পয়েন্টের মাপ হচ্ছে 10.5 ইঞ্চি। আমি এই হিসাবে করব, তবে এই ব্লাউজের ক্ষেত্রে পয়েন্টের মাপটা কিন্তু ভীষণ জরুরি। তো চলো শুরু করি। তো যেহেতু আমার ব্লাউজের ঝুল আছে 15 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চ প্লাস করে আমি ঝুলের মাপটি নেব, দেখো 16 ইঞ্চি। এইভাবে দুটো জায়গা থেকে আমি প্রথমে 16 ইঞ্চিতে পয়েন্ট করলাম, এরপর এইভাবে আমি লাইনটি সোজা টেনে দেব। আমার পুট ছিল 15 ইঞ্চি, 15-র অর্ধেক 7.5, আর যেহেতু আমি পেছন গলা 6 ইঞ্চি ডিপ করব, তাই সেলাই মার্জিন আলাদা করে আমি আর কিছু নেব না। এরপর দেখো বগলের মাপ নিতে হবে। বগল আমি এখানে 7.5 নিচ্ছি, সোজা লাইনটি টেনে দেব, আর গলার পাশটি নেব এখানে 3 ইঞ্চি, আর এখান থেকে আমি পুট ডাউন করব হাফ ইঞ্চি, তারপর এখান থেকে এটা মিলিয়ে দেব। আর ছাতি ছিল 42 ইঞ্চি, 42 নয় ওটা 41, তো 41-এর 4 ভাগের 1 ভাগ হবে 10.2, আর আমি 1 ইঞ্চি প্লাস করব। এক্ষেত্রে আমি খুব বেশি এক্সট্রা মার্জিন রাখবো না। আর কোমর হচ্ছে 36 ইঞ্চি, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি, 9-এর সাথে 1 ইঞ্চি টেকিং দেব, আর 1 ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন রাখবো। এই দুটো পয়েন্টকে এইভাবে মিলিয়ে দিলাম। এরপর এখানটা হালকা গোল শেপ দেব, দিয়ে বগলের মাপটা আমি মেপে দেখব। আমার বগলের মাপ ছিল 18 ইঞ্চি, 18, 18.5, আমার একদম হিসাব বরাবর 18.5-র অর্ধেক হবে 9.2, এটা আমার একদম ঠিকঠাক আছে। এরপর আমি ব্যাক নেকের মাপ নেব। তো দেখো গলার চওড়াটা নিয়েছি 3 ইঞ্চি, আর গলার ডিপটা আমি এখানে 6.5 নেব। এইভাবে গোল শেপ দিয়ে দেব। এরপর এটা আমি কাটিং করে নেব। এরপর দেখো হাতার মাপটি আমি নেব। তো হাতার মাপ, হাতার কাপড়টা কত চওড়া নিতে হবে সেটা দেখার জন্য এইভাবে আমি কোনাকুনিতে ফিতেটা কাপড় বসাবো, এবং কত হয়েছে দেখো 8 ইঞ্চি। 8-এর সঙ্গে আমি 1 ইঞ্চ প্লাস করব। তো যখন ভর্তি পিঠ প্রায় থাকবে, ডিপ গলা নয়, যেহেতু আমি ফুল শোল্ডারের মাপ নিয়েছি, সেই ক্ষেত্রে হাফ ইঞ্চি অথবা 1.25 ইঞ্চি এক্সট্রা করলেই আমার হাতার চওড়াটা বেরিয়ে যাবে। তো হাতা ছিল 9.5, আমি ওই পাশ থেকে হাতাটা নিয়ে নেব, এই সাইড থেকে।
এই ক্ষেত্রে আমি 9 ইঞ্চ হাতার চওড়াটা নিলাম, আর হাতার লম্বা 9.5 ছিল 9.5, তার সঙ্গে 1 ইঞ্চ প্লাস করে আমি 10.5 একটা দাগ দিলাম। এখান থেকেও 10.5 একটা দাগ দেব, তারপর ওপর থেকে আমি 3.5 ডাউন করব। এইভাবে আমি হাতার শেপটি দিয়ে দিলাম। মুহুরি হচ্ছে 12 ইঞ্চি, প্রথমে 12তে একটা দাগ দিলাম, তারপর 1 ইঞ্চ প্লাস করলাম এইভাবে। হাতার যে তালপাটটা কাটিং করতে হয় সেটা আমি এখন কাটবো না, কিন্তু তার চিহ্নটা আমি দিয়ে রেখে দিলাম। এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। এরপর আমি ফ্রন্ট পার্টটি কাটিং করব। তো দেখো এই অংশটার থেকে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। এই যে ব্যাক পার্টটা আমি এইভাবে বসাবো। দেখো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, এইখানে আমার হুক হবে, তাই হুকের জন্য আমি প্রথমে 1/2 ইঞ্চি এইভাবে দাগ দিয়ে দেব। বোঝা গেছে? তারপর আমি এইভাবে ব্যাক পার্টটাকে সুন্দর করে বসালাম। এরপর যেমন আছে আমি হুবহু দাগ দিয়ে দেবো। আমার সামনের গলার ডিপও কিন্তু 6.5 আছে, তাহলে আমি গলার আর কিছু চেঞ্জ করব না, যেমন আছে হুবহু আমি দাগ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণটি দাগ দিয়ে দিলাম। এরপর ব্যাক পার্টটা সরিয়ে আমি ফ্রন্ট পার্টে ড্রয়িং করব। তো প্রথমেই আমাদের বাস্ট পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে। তো পয়েন্ট ছিল আমার 10.5, তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করে আমাকে নিতে হবে 11 ইঞ্চ। 1/2 ইঞ্চ কেন প্লাস করলাম, আমার ওপরে এখানে সেলাই যাবে, সেলাই যেটুকু যাবে সেটা বাদ দিলেই আমার এটা চলে আসবে 11। তাই 11 একটা দাগ দিলাম। এরপর অ্যাপেক্স পয়েন্টের মাপ নিতে হবে। তো অ্যাপেক্স পয়েন্টের মাপ আমি কিভাবে নেব, ফুল বাস্ট যত আছে তার সঙ্গে 10 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আমার ফুল বাস্ট আছে 42কে 10 দিয়ে ভাগ করলে আসবে 4.2। তাহলে আমি এইখানে সেলাই মার্জিন যেটা রেখেছি সেখানের পর থেকে আমি 4.2তে একটা দাগ দেব। তাহলে এটা আমার আসলো অ্যাপেক্স পয়েন্ট। এবার কি করব, এটা আমার মেন পয়েন্ট বেরিয়ে গেল। এইখান থেকে আমি সোজা নিচের দিকে এই যে ব্যাক পার্টে যে মাপ নিয়েছিলাম সেখান থেকে 2 ইঞ্চ সোজা এইভাবে লাইনটিকে আমি ডট ডট করে নিচের দিকে নামাবো। তো দেখো ব্যাক পার্টের থেকে আমি 2 ইঞ্চি নিচে দাগটা দিয়ে দিলাম। এইদিকে আমি 2 ইঞ্চি নামালাম। এরপর দেখো এটা আমার মেন পয়েন্ট। এরপর আমাকে চতুর্দিকে বাড়িয়ে নিতে হবে। তো এই পয়েন্টের ঠিক এখান থেকেও 1.5 ইঞ্চি, এখান থেকেও 1.5 ইঞ্চি, এইখান থেকেও সব দিকে মোটামুটি 1.5 ইঞ্চি দূরত্বে আমি টেকিনগুলো দেব। ঠিক এইখান থেকে এই অবধি, এইখান থেকে এই অবধি, আর এখান থেকে নিচ পর্যন্ত। এইবার এইখানে আমি টেকিন কতটা দেব, এইখানে কতটা দেব, এইখানে আমি 1/2 ইঞ্চি টেকিন দেব, হাফ 1 ইঞ্চি। তাহলে সেই পরিমাণ মতো আমি নিচে 1 ইঞ্চি বাড়িয়ে দেব।
নিচে আমি 1 ইঞ্চি বাড়িয়ে দিলাম। এখানে এইভাবে টেকিং দেব, নিচে আমি তার জন্য 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এইখানে আমি এক ইঞ্চি 2 সুতো অর্থাৎ টোটাল আমি 2.5 ইঞ্চি টেকিং দেব। এইভাবে মিলিয়ে দিলাম। এখানে আমি 2.5 ইঞ্চি টেকিং দেব, তাহলে সেই পরিমাণ কাপড় আমি এখানে বাড়িয়ে নেব। এখানে আমি 2.5 ইঞ্চি বাড়িয়ে নিলাম। তো যেহেতু ব্যাকপার্টে আমার টেকিং সমেত কাপড়টা নিয়েছিলাম, ব্যাকপার্টের হিসেবে করছি, তাই এখানে 2 ইঞ্চি বাড়ালেই হয়ে যাবে। 2 ইঞ্চি আমি এদিকে বাড়িয়ে দিলাম। এইখানে যে আমার 1/2 ইঞ্চি টেকিং পড়বে, তার জন্য আমি এখানে 1 ইঞ্চি মতো বাড়িয়ে নেব। এখানে আমার যতটা কমবে আমি এখানে সেটা বাড়িয়ে দেব, এইভাবে। এরপর এইখানে যে টেকিংটা দেব আমি, এখানে টেকিংটাও 1/2 ইঞ্চি কমবে। দেখো এখানে 1/2 থেকে 1.25 ইঞ্চি কমবে, তাই এখানটাও আমি 1.25 ইঞ্চি নিচের দিকে নামিয়ে দেব। এখানে যতটা টেকিং দেব এখানে আমি ততটা নিচের দিকে লাইনটি নামিয়ে দেব। এরপর দেখো এইখানের সঙ্গে এই পয়েন্ট আমি মিলিয়ে দেব, এইভাবে। এই যে অংশটা দেখছো, এই অংশটা এটাকে এইভাবে টেকিং দিয়ে দেব। এখান থেকে টেকিং হবে, এখান থেকে হবে, এখান থেকে আর এখান থেকে। আমি কিন্তু চতুর্দিকে টেকিংটা দিয়ে দিলাম। এরপর বলি, এইখানে যে টেকিংটা দিয়েছি এটা আমি সোজাভাবে দিয়েছি, তোমরা চাইলে বাঁকা দিকেও দিতে পারো। তো যখন হেভি চেস্টের জন্য করবে তখন এইভাবে সোজাই দেবে, বাঁকা দেওয়ার প্রয়োজন নেই। তো চলো, আমার এই ড্রয়িংটি সম্পূর্ণ হয়ে গেছে। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। এবার এটা আমি কাটিং করে নেব। সামনের পার্টের বগলের যে একটু শেপ দিতে হয়, এইভাবে সেই শেপটা দিয়ে দিতে হবে। ব্যাস, আমার সম্পূর্ণ ড্রয়িং কাটিং কমপ্লিট। এরপর এই যে এখানে যে দাগগুলো দিলাম আমি, দেখো এই পাশে সব দিকে টেকিনের দাগটা দিয়েছি, কিন্তু এখানটাতে আমার দেওয়া হয়নি। এটা এইভাবে দিয়ে দেব। এরপর আমি এই পাশের দাগটা আরেকটা পাশে সুন্দরভাবে উল্টে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিলেই দাগটা আরেক দিকে চলে যাবে। দেখো দুটো পাশে সুন্দরভাবে দাগটা বোঝা যাচ্ছে। যে হালকা দাগটা উঠেছে সেটাকে আমি গাঢ় করে টেনে নিচ্ছি।
তো এইভাবে একইভাবে আমি পেপার কেটেও করতে পারি, বা তোমাদের যদি অসুবিধা থাকে তোমরা পেপার কাটিং করেও করতে পারো। তো আমি এই ফর্মা মানে এই আস্তরে কাপড়টি বসিয়ে আমি মেন ফেব্রিকটা কাটিং করে নেব। তো দেখো এটা আমার মেন ফেব্রিক, একটা অসাধারণ সুন্দর দেখতে ফেব্রিক। তো আমি এইভাবে ভাঁজ করে প্রথমে হাতাটা কাটিং করে নেব। এরপর আমি এক সাইড থেকে দেখো বন্ধুরা, মেন ফেব্রিকটা একটু ছোট ছিল, এইভাবে আমি কোনোভাবে বসিয়ে আস্তরে কাপড়টা বসিয়ে মেন ফেব্রিকটা থেকে আমি কাটিং করে নেব। তো চলো মেন ফেব্রিকটা খুবই ছোট ছিল, যার কারণে একটু অসুবিধা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমি কাপড়টা ঠিকঠাক পেয়ে গেছি। তো এই হলো আমার ব্লাউজ কাটিং। তো আজ এই পর্যন্তই। আশা করছি তোমরা ভালোভাবেই বুঝতে পেরে গেছো। যদি কোনো সমস্যা থাকে, বুঝতে কোথাও কোনো অসুবিধা থাকে, তো কমেন্ট বক্সে একটু লিখে জানিও প্লিজ। আমি পুনরায় আবার বোঝাবার চেষ্টা করব। আর যদি একটু ভালো লাগলে একটি লাইক দেবে, আর যদি অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আজ এই পর্যন্তই বন্ধুরা, টাটা।